দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সলিউশন নিয়ে প্রথমে একটু কথা বলি। সলিউশন, হোয়াট আর দ্য কাইন্ড অফ সলিউশন, ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন। এরপরে আমরা আসলে মেইন এক্সপেরিমেন্টে যাব। আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে বাফার, প্রিপারেশন অফ বাফার সলিউশন, ঠিক আছে? তো এটি আগে এটি আমি আসলে কিছু সলিউশন নিয়ে কিছু কথা বলবো আর কি। তোমরা সবাই কি এটা পেয়েছো তো না, ওই যে হ্যান্ড আউট যেটা দেওয়া হয়েছিল? জি স্যার। ওখানে যে সলিউশনের টাইপ গুলো বলা হয়েছিল আসলে ওগুলোই আমি একটু রিক্যাপ করতে চাই, ঠিক আছে? কারণ এখান থেকে কোশ্চেন আসে তোমার, আর হলো যে এগুলো বায়োকেমিস্ট্রি বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য আসলে সলিউশন, হাউ উই ক্যান এক্সপ্রেস দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন, or how to calculate the amount of solute required to prepare a solution. এগুলো প্রয়োজন আর কি আমাদের, এগুলো অনেক সময় আমাদের পরীক্ষায় আসে এবং এটা জিজ্ঞেস করা হয় বাইরে। The solution, this is a homogeneous mixture of two or more substances. এখানে minimum two substances, of which one will be solute and another is the solvent. Usually solute major part, solvent minor part, ঠিক আছে? তবে এটা ভ্যারি করে। তো in general solution হচ্ছে solute and solvent, the homogeneous mixture of solute and solvent. There will be more than one solute or there will be more than one solvent, তার মানে combination, ঠিক আছে? But the thing is one will be solute, another will be solvent. Okay, usually solute in solvent, we call it solute in solvent. So the solution of course is a homogeneous mixture, এটা heterogeneous হবে না। তার মানে এটি হচ্ছে আমরা বলবো যে ট্রান্সপারেন্ট হবে, ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট হবে। টার্বিডিটি যদি আমরা সলিউশনের প্রপার্টিজ ও ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ ইট উইল বি ট্রান্সপারেন্ট। দিস ideal solution. So, for example, solution of glucose in water, যেটি আমরা এভাবে বলি 20% glucose solution, it is percentage expression of concentration of a solution. How can we express the concentration? So one example is 20% glucose solution. এখানে হচ্ছে 20 gram glucose dissolved in water. এটি হচ্ছে যে how much of water, সেটি কিন্তু আসলে স্ট্যাটিক না। এটি আমরা যদি বলবো হচ্ছে যে ওয়াটার আপ টু 100 মিলিলিটার, তার মানে এখানে হচ্ছে যে ওয়াটার পরিমাণ আসলে এরকম না যে এটি 80, 85, 90 or 100 এরকম না। এটি হচ্ছে যে সলিউশন ভলিউম ইজ 100 milliliter that dissolves 20 gram of glucose, then the solution will be 20% glucose solution. Okay, সৌরভ ফলো করতে পারতেছ আমাকে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। কোনো ইন্টারাকশন হবে বলো, ঠিক আছে? জি স্যার। একটু আস্তে আসতেছে, একটু জোরে বললে ভালো হয়। জোরে বলতে হবে না, আমি আসলে সাউন্ড তো ল্যাপটপে কোনো প্রবলেম না। এখানে 20% গ্লুকোজ, so 20% glucose solution, it means 20 gram of glucose dissolved 100 milliliter of a solution. Okay, so the solution volume is 100 milliliter and the solute, that is glucose, is 20 gram.
সলভেন্ট ওয়াটার আসলে কতটুকু এখানে এটি আমরা কিন্তু বলছি না, আমরা বলছি যে the solvent required to match the volume. Okay, that means ভলিউম হচ্ছে 100 মিলিলিটার, এটিকে ফুলফিল করতে যতটুকু ওয়াটার লাগবে ততটুকু এখানে অ্যাড করতে হবে, তাহলে সেটি হবে 20% গ্লুকোজ সলিউশন। এখানে এটা একটা কমার্শিয়াল গ্লুকোজ সলিউশনের একটা ইমেজ দেখা যাচ্ছে, এটি গিফকো কোম্পানি থেকে, এটা আসলে লাইফ টেকনোলজি। এটি হচ্ছে 20% গ্লুকোজ সলিউশন, 200 গ্রাম পার লিটার, সো 20% গ্লুকোজ সলিউশন এটি একটা দেখানো হয়েছে, এবং এটি ট্রান্সপারেন্ট ক্লিয়ার। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল হিসেবে আর কি। আচ্ছা, তো and this 20% glucose solution, আমি এটি ফর এক্সাম্পল এখানে দিয়েছি যে 20% glucose solution is basically solid in liquid. Okay, that means the combination হচ্ছে solid substance and liquid substance, তার মানে solid in liquid, solid হচ্ছে গ্লুকোজ আর লিকুইড হচ্ছে ওয়াটার। but there are different kind of combination of substance, like আমরা এইভাবে যদি বলি, আমরা জানি যে সাবস্টেন্সের তিনটি হতে পারে, এখন আরো প্লাজমা আছে বা আরো আদার্স না, কিন্তু আমরা আসলে তিনটি স্টেটের কথা জানি, একটা হচ্ছে গ্যাস, লিকুইড এবং সলিড। তো গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স। ঠিক আছে, তো গ্যাস, when the gas, that means the solute gas এবং সলভেন্ট যদি দুটি সলভেন্ট ও গ্যাস হয়, বিষয়টা এরকম যে এয়ার যদি হয়, এটি হচ্ছে এয়ার হচ্ছে, আমরা যদি সলিউশন চিন্তা করি তাহলে এখানে আমরা জানি যে এখানে আছে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং আদার্স ইনক্লুডিং কার্বন ডাই অক্সাইড, এটি হচ্ছে একটা মিক্সচার। আমরা যে এয়ারের কথা বলি, সেটি হচ্ছে আসলে মিক্সচার অফ গ্যাস, যেখানে সলিউট এবং সলভেন্ট গ্যাসিয়াস সিস্টেম। আমরা যেটি আসলে বললাম সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বললাম, সেটি হচ্ছে 5%, 10%, 20% গ্লুকোজ সলিউশন, তোমার সলিড ইন লিকুইড। সলিড হচ্ছে সলিড স্টেট আর সলভেন্ট হচ্ছে লিকুইড স্টেট, দ্যাট মিনস সুগার ইন ওয়াটার, seawater, because seawater contain salt. ঠিক আছে, this salt is around 3.5% in seawater. তার মানে যে 3.5% different kind of salt, এটা সোডিয়াম ক্লোরাইড শুধু না, other kind of salt আছে এখানে। So 3.5% salt in water, এটা আমরা সি ওয়াটারের কথা বলি। ঠিক আছে, তো এখানে সলিড ইন লিকুইড, তাহলে সলিড হচ্ছে সলিউট আর লিকুইড হচ্ছে এখানে আসলে সলভেন্টটা হচ্ছে লিকুইড হিসেবে থাকবে। তো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন, এই সবগুলি কিন্তু হচ্ছে সলিউশন। ঠিক আছে, তার মানে গ্যাস ইন গ্যাস, গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন সলিড, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন, ইভেন liquid in gas, liquid in liquid, even liquid in solid, or solid in gas, solid in liquid, or solid in solid, সবগুলোরই কিন্তু সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, মানে সবগুলোই আসলে এটি নেচারে, আমরা যদি এভাবে বলি যে ইভেন আমরা লিকুইড ইন লিকুইডের কথা যদি বলি, অ্যালকোহল ইন ওয়াটার, ওয়াটার ইন মিল্ক, মিল্ক ইন টি, ভিনেগার, যে ভিনেগার হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, এটি হচ্ছে যে ভিনেগার, এই সবগুলোই কিন্তু হচ্ছে লিকুইড ইন লিকুইড, তার মানে বোথ সলিড, অ্যালকোহল ইন ওয়াটার, ফর এক্সাম্পল 7% ethanol, 70% ethanol, 70% ethanol, actually 70 milliliter of ethanol plus 30 milliliter of water, so it is 70% ethanol. Both ethanol and water is, that means both solute and solvent is liquid. এখানে হচ্ছে সলিউট হিসেবে আমরা বলবো হচ্ছে এথানলকে, আর সলভেন্ট হচ্ছে ওয়াটার। বোথ সলিউট এন্ড সলভেন্ট আর লিকুইড।
এই যে কম্বিনেশন গুলো, এটা বিভিন্ন কম্বিনেশন হতে পারে, তবে বায়োলজিক্যালি মানে আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে আমরা আসলে মোস্টলি ইউজ করি লিকুইড লিকুইড, তারপরে হচ্ছে সলিড লিকুইড, এটি কমনলি ইউজ হয়, ঠিক আছে, লিকুইড লিকুইড সলিড লিকুইড। Now, how we can express the concentration of a solution? There are four different ways. একটা হচ্ছে পার্সেন্ট সলিউশন, যেখানে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন হবে ইন পার্সেন্টেজ। ফর এক্সাম্পল, এটিকে আমরা বলি পার্সেন্ট বাই ওয়েট, এটি হচ্ছে পার্সেন্ট বাই ভলিউম। তার মানে এটি হচ্ছে যে ওয়েট বাই ওয়েট, পরে আলাপ করতেছি। আপাতত হচ্ছে যে one the way of expressing the concentration of the solution is percent in percentage, that means we call percent solution. Another one is molarity, normality, molality. এগুলো বিষয়গুলো এই জন্য রিকার করতেছি, এগুলো আমাদের লাগবে। আমরা যখন একটা সলিউশন তৈরি করতে যাবো তখন অনেক সময় আমরা মোলার বলবো, নর্মাল বলবো অথবা পার্সেন্ট বলবো, তখন যাতে কনফিউশন না হয়, যার কারণে কিন্তু আমরা এটি নিয়ে কথা বলছি। কিন্তু এটি কিন্তু আমার মনে হয় যে তোমরা এর সম্পর্কে জানো, ঠিক আছে। আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব, সেগুলো সলভ করতে হবে। মোলারিটি, নর্মালিটি, মোলার পার্সেন্ট সলিউশন, ফর ডিফারেন্ট ওয়েজ দ্যাট ইউজ টু এক্সপ্রেস দ্য সলিউশন। তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি যাই, যে পার্সেন্ট সলিউশন যেটা আমরা একটু আগে বলছি যে তিন ভাবে এক্সপ্রেস করা যায়, পার্সেন্ট বাই ওয়েট, দেন পার্সেন্ট বাই ভলিউম, পার্সেন্ট বাই ভলিউম। এর পার্থক্য হচ্ছে যে এটি হচ্ছে যে ভলিউম বাই ভলিউম, এটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। এখানে ওয়েট বাই ওয়েট অনেক সময় তোমরা মাস হিসেবে দেখতে পারো, MASS, মাস বাই মাস, ঠিক আছে। তার মানে ভর হিসেবেও দেখতে পারো, তোমাদের হ্যান্ডআউটের মধ্যে মাস দেওয়া আছে। ওয়েট বাই ওয়েট অথবা মাস বাই মাস, এটা সেম জিনিস, ঠিক আছে। ওয়েট বাই ওয়েট এটি হচ্ছে যে এখানে বোথ সলিড and solvent, weight or in mass, ঠিক আছে। ফর এক্সাম্পল 98% সালফিউরিক অ্যাসিড সলিউশন, এই জন্য এক্সাম্পলটা দিয়েছি যে দিস এক্সাম্পল ইজ এটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এটি হচ্ছে কমার্শিয়াল যে সালফিউরিক অ্যাসিড, এটি আমরা এটি ওই যে আমরা কমার্শিয়ালি জানি, সেটি হচ্ছে 98% সালফিউরিক অ্যাসিড থাকে। দিস 98% সালফিউরিক অ্যাসিড is in weight by weight concentration. That means এখানে কিন্তু weight by weight এ থাকবে, তার মানে 100 গ্রাম অফ, এভাবে যদি বলি, per 100 গ্রাম of this solution, sulfuric acid solution contain 98 গ্রাম of sulfuric acid, ঠিক আছে। সৌরভ, শোনা যাচ্ছে? জি স্যার। So 98, ঠিক আছে, ওই তোমার রিয়েজেন্ট বোতলে লেখা থাকে weight by weight, 98% weight by weight. That means the concentration is in weight by weight, that means by weight express করা আছে। তো এখানে আমরা এইভাবে বলবো যে weight of solute by weight of solution, and as it is in 100 percentage, so we have to multiply with 100. তো এখানে হচ্ছে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড in 100 গ্রাম of sulfuric acid solution, ওকে। এবং বেসিক্যালি এখানে মনে রাখতে হবে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আসলে 2 গ্রাম ওয়াটার থাকবে, যেহেতু দুটি হচ্ছে ওয়েটে নেওয়া হয়েছে। সো এখানে তোমার 100 গ্রাম সলিউশন তৈরি করতে হলে সলভেন্ট সলিউট যদি 98 গ্রাম হয়, তাহলে বাকিটা এক্স্যাক্টলি বাকিটা হবে তার সলভেন্টের পরিমাণ। সো বাকি হচ্ছে 2 গ্রাম যে থাকলো সেটি হচ্ছে আসলে ওয়াটার, এখানে আছে ওয়াটার লাগবে, ঠিক আছে। So এটি হচ্ছে 98% সালফিউরিক সলিউশন, weight by weight percent. The next is percent by volume. এটি এক্সপ্রেশন হচ্ছে ভলিউম বাই ভলিউম, যেমন 70% ইথানল একটু আগে বললাম, এটি হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করে, ঠিক আছে। এটা যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল হিসেবে হ্যান্ড রাব ইউজ করে, তবে আমরা ল্যাবরেটরিতে যেহেতু আইসোপ্রোপানল এটি এক্সপেন্সিভ দেন ইথানল, আমরা এথানলটা ইউজ করি, 70% এথানল, এটি হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করা হয়।
এখন করোনার সময় অনেকেই বাসায় ইথানল ইউজ করা হয়, ঠিক আছে। অনেকে এটা কমার্শিয়ালি যে তো এটি আইডি 206 মিউট করে নাও। এটি হচ্ছে 70% এথানল, এখানে হচ্ছে ভলিউম বাই ভলিউম, এবং ওখানে কিন্তু যদি কমার্শিয়ালি সাপ্লাই হয় কথা বলছে মিউট করে দাও। আরে 206 মিউট করেন। এয়ারটেল তো প্রাইভেট হয়ে গেল তো অনলাইনে পরীক্ষা লই 3-4 সেমিস্টার আগায় গেছে আরে আইডি 206 মিউট করো। এগুলোকে ফার্স্ট ইয়ার শেষ আইডি 206 আমরা এতদিনে সেকেন্ড ইয়ারের ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে দিছি না, যদি ভার্সিটি খোলা থাকতো। ভার্সিটি খোলা থাকলে এতদিনে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে লাগে। এখন এই টাইমে দিয়ে দিবে কথা। এখন আমরা ফার্স্ট টাইমে দিছি না। আইডি 206 206 আর এখানে মিউট হচ্ছে, মিউটের অপশন কই? আমি তো এখান থেকেই দেখতে পাই, কিন্তু এটা মিউট পিন করা আছে, তো পিন করলে তো হবে না। করিয়ে স্যার আপনি হোস্ট রোল ক্লেম করেন তাহলে করতে পারবেন। ও আচ্ছা, না এখানে হোস্টকে আমি হিসেবে আমি নাই নাকি? হোস্টকে আমি ক্লেম হোস্ট হোস্ট এন্টার দ্য ক্লেম হোস্ট রোল। আবার হোস্টের আমি তো হোস্ট না, বুঝছো, এটা একটা অসুবিধা। হোস্ট এখানে কি দেওয়া আছে? হোস্ট কে করা আছে? স্যার হোস্ট তো নাই এখনো। স্যার আপনার লগইন অ্যাজ হোস্ট বা ক্লেম হোস্ট রোল ওটা কি লাগে স্যার? কি ইজ 6 to 10 ডিজিট নাম্বার। স্যার 206 আগে কার এটা তো চিনলেই তো হয়, তার ফোন দিয়ে বলে দাও যেহেতু সমস্যা হয় তো। ওকে ক্লিক করে দাও তো। হোস্ট এখানে আসলে হোস্ট হতে হবে, কি ওরা ফোন দে। কমপ্লিকেটেড, এখানে যাওয়ার দরকার নেই। ওকে প্লিজ স্যার লিভ মি স্যার। হয়েছে স্যার। সো 70% আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি সেটা আসলে ওই আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, এটাকে বলা হয় তোমার আরেকটি হচ্ছে 70% ইথানল, দুটি ইউজ করা যায়, ঠিক আছে। এখানে 70% ইথানল যেটি সেটি হচ্ছে এখানে একটা প্রথমে বলি যে এটা সলিউট ইন ভলিউম, বোথ সলিউট এন্ড সলিউশন উইল বি ইন ভলিউম, ঠিক আছে। যদি আমরা মিলিলিটারে বলি তাহলে 2 মিলিলিটারে থাকবে এরকম ভাবে আর কি। 70% ইথানল একটা এক্সাম্পল বলেছি, ইট ইজ দ্যাট মিন্স 70% ইথানল আমরা যদি বলি ভলিউম বাই ভলিউম পার্সেন্ট, ইট মিন্স দ্যাট 70 মিলিলিটার ইথানল উইল বি ইন 100 মিলিলিটার সলিউশন। এটি যদি 1 লিটার বলি আমরা সলিউশনের মধ্যে, যদি 1 লিটার বলি একটা বোতলের মধ্যে কতটুকু 70% ইথানল হলে কতটুকু ইথানল থাকে, এটি কতটুকু থাকবে বলো দেখি। যে যদি 1 লিটার হয়, 70% ইথানল যদি 1 লিটার হয় তাহলে কতটুকু থাকবে ইথানল? 70 মিলিলিটার। হ্যাঁ স্যার 70 700 ml। হ্যাঁ 700 মিলিলিটার হবে, কারণ 70% ইথানল হচ্ছে এটি ফর্মুলা, ঠিক আছে। কিন্তু ভলিউম যদি 1 লিটার হয়, মানে 1000 মিলিলিটার হয়, দেন ইথানল উইল বি 700 মিলিলিটার। যদি এটি 2 লিটার হয়, 2 লিটার যদি আমরা তৈরি করি ইথানল 70% ইথানল, তাহলে ইথানল লাগবে কতটুকু? 1400 মিলিলিটার। হ্যাঁ 1400 মিলিলিটার ইথানল লাগবে। সো এই ফর্মুলাটা এটা কিন্তু তাহলে এবং আমরা যদি ওয়াটার দেখি কতটুকু লাগবে, আসলে ওয়াটার আমরা ওভাবে বলবো না যে কতটুকু লাগবে। ওয়াটার এভাবে যে ভলিউম করতে যা লাগে, আমার 100 মিলিলিটার ভলিউম করতে যা লাগবে ততটুকু ওয়াটার অ্যাড করতে হবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাজ বোথ আর লিকুইড, বোথ সলিউট এন্ড সলভেন্ট আর লিকুইড, সো এখানে যেটা হবে যে এক্স্যাক্টলি ওই সাম হবে, যেমন 70 প্লাস 30 ইকুয়াল 100। তার মানে 100 মিলিলিটার যদি ভলিউম হয় টোটাল সলিউশন, 70 লিটার যদি ইথানল হয় তাহলে ওয়াটার এক্স্যাক্টলি আসলে 30 মিলিলিটারই লাগবে।
দুটাই যেহেতু ভলিউমে আছে, ওই একটা যেরকম দুটাই ওয়েটে ছিল, মাসে ছিল, তার মানে 100 গ্রাম যদি সলিউশন হিসেবে, আমরা সলিউশনকে 100 গ্রামে বলতেছি, আমরা কিন্তু ভলিউম এখানে কিন্তু নাই, 2টি গ্রাম। ওখানে যেমন 98 গ্রাম প্লাস 2 গ্রাম, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম ওয়াটার লেগেছিল টু মেক 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড সলিউশন। এখানে এরকম ভাবে 70 মিলিলিটার ইথানল প্লাস 30 মিলিলিটার ওয়াটার টু মেক 100 মিলিলিটার ইথানল, 70% ইথানল সলিউশন, এরকম বিষয়টা, ঠিক আছে। পরেরটা ডিফারেন্ট, পরেরটা কিন্তু এরকম না, পরেরটা এটি এটি হচ্ছে ভলিউম বাই ভলিউমে, কিন্তু এখানে হচ্ছে যে সলিড এন্ড সলভেন্ট ইন, দ্যাট মিন্স সলিউট এন্ড সলিউশন উইল বি ইন ডিফারেন্ট মোড। যেমন হচ্ছে হোয়াইট, তার মানে এটা হচ্ছে ওয়েটে থাকবে, আমরা মেজার করতে হবে ওয়েটে, মানে মাস কতটুকু। আর এটি হচ্ছে যে সলিউশনটা হচ্ছে থাকবে ভলিউমে, এক্সপ্রেস করতে হবে ভলিউমে। ফর এক্সাম্পল 5% গ্লুকোজ সলিউশন, 5% গ্লুকোজ সলিউশন, এটি ওয়েট বাই ওয়েটে আমরা যদি এভাবে বলি, তাহলে এটা হচ্ছে 5 গ্রাম গ্লুকোজ ইন 100 মিলিলিটার অফ গ্লুকোজ সলিউশন। তার মানে এখানে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু সলিউট হচ্ছে গ্রাম and solution in ভলিউম, ঠিক আছে। এবং এইখানে একটা বিষয় হলো যে এগুলো যে এখানে যেরকম বললাম 2 গ্রাম প্লাস 2 গ্রাম, 70 মিলিলিটার প্লাস 30 মিলিলিটার টু ইকুয়াল 100 মিলিলিটার, এখানে কিন্তু এরকম না যে 5 গ্রাম প্লাস 95 মিলিলিটার ইকুয়ালস 100 মিলি, এরকম না কিন্তু এখানে, ঠিক আছে। এইখানে একটা বিষয় হবে যে এখানে আসলে ওয়াটারের পরিমাণ কতটুকু লাগবে, এটি আমরা এভাবে বলতে পারবো না যে 95 লাগবে না কতটুকু লাগবে। এখানে বেসিক্যালি যেটা হয়, খুব স্লো শোনা যাচ্ছে হ্যাঁ স্যার, একটু জোরে বলেন। আমার মনে হয় যে কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমি কিন্তু যথেষ্ট লাউডলি বলতেছি। এটা সমস্যা আমি জানি না কোথায় হচ্ছে, কারণ এর আগে ক্লাস নিয়েছি কিন্তু এত লাউড করতে বলতে হয়নি, কিন্তু আজকে কেন জানি এত লাউডলি বলতে হচ্ছে। ঠিক আছে তো, সাউন্ড তো শোনা যায়। সাউন্ড ভালোই শোনা যাচ্ছে স্যার। তোমাদের কারো কারো কথা কম শুনতে পাচ্ছি, কারো কারো কথা বেশ ভালো শুনতে পাচ্ছি। আমার মনে হয় সমস্যাটা কি আমার এখান থেকে না ওখান থেকে, আমি বুঝতেছি না। নেট প্রবলেম হইতে পারে। হ্যাঁ, না আমার এখানে ব্রডব্যান্ড স্যার মাঝে মাঝে স্যার আপনার কথা খুব আস্তে শোনা যায় স্যার। আমার এখান থেকে আসতে হচ্ছে, তাই না? এটা একটা অসুবিধা, তো এটা কিভাবে সলভ করতে হবে? ক্লাস তো গত ক্লাস এরকম হয়েছিল। স্যার কন্টিনিউ করেন স্যার, এই আস্তে শুনে যেটুকু বোঝা যাবে। হ্যাঁ, না আমি তোমাদের কথা কিন্তু একটু আস্তে শুনতে পাচ্ছি, মানে স্লো, মানে মনে হচ্ছে যে খুবই মাইল্ড আর কি। কারো কারো কথা ভালো শুনতে পাচ্ছি আর কি, স্পষ্ট শুনতে পাচ্ছি, কারো কারো কথা খুব মাইল্ড শুনতে পাচ্ছি, এরকম হচ্ছে। তোমরাও কি আমার এরকম শুনতে পেলে কিন্তু এটা অসুবিধা আর কি। আচ্ছা, আমি একটু স্লোলি বলি, এর ভিতরে কিছু রিপিট করি আর কি, যতটুকু পারা যায় আর কি। আমার মনে হচ্ছে কোথায় একটা প্রবলেম হচ্ছে আর কি। 5% গ্লুকোজ সলিউশন, এখানে 5 গ্রাম গ্লুকোজ ইন 100 মিলিলিটার সলিউশন, এখানে কিন্তু 95 মিলিলিটার ওয়াটার নয়। সলভেন্টের পরে সলভেন্ট কতটুকু লাগবে যদি আমরা বলি, তাহলে কিন্তু এরকম যেখানে 30 মিলিলিটার ওয়াটার লাগে, এখানে 2 গ্রাম ওয়াটার, এরকম না কিন্তু। এখানে হচ্ছে আমরা বলবো যে 5 গ্রাম গ্লুকোজ ইন 100 মিলিলিটার সলিউশন, এখানে আমরা বলতে হবে যে ওয়াটার আপ টু 100 মিলিলিটার। তার মানে ওয়াটার লাগবে হচ্ছে 100 মিলিলিটার সলিউশন তৈরি করতে যতটুকু ওয়াটার প্রয়োজন হবে ততটুকু দিতে হবে। এবং বেসিক্যালি 5% গ্লুকোজ সলিউশনে মানে অলমোস্ট 100 মিলিলিটার বা কিছু কম, 99% 99 or সামথিং এরকম ওয়াটার লাগবে এখানে। এটার একটা কারণ আছে, কারণটা কি বলা যাচ্ছে, এখানে কিন্তু সলিউট কিন্তু সলিড, আর সলভেন্ট ওয়াটার যেটি সেটি কিন্তু লিকুইড। এখানে আসলে কি কারণে ভলিউম যদি আমরা এরকম হয় যে 5 গ্রাম গ্লুকোজের সঙ্গে মানে
100 মিলিলিটার ওয়াটারের মধ্যে 5 গ্রাম গ্লুকোজ ডিজলভ করি তাহলে কিন্তু ভলিউম কিন্তু 100ই থাকে। মানে এটি কিন্তু খুব পার্থক্য হয় না। এটা কারণটা 105 হয় না কেন? কে বলতে পারবে? তো গ্লুকোজ ওয়াটার সলিউবল। হ্যাঁ, সেটি তো বটেই। সলিউবল তো অবশ্যই, সালফিউরিক অ্যাসিড, ইথানল সবই সলিউবল, একটা একটার মধ্যে সলিউবল। কোশ্চেনটা আরেকবার করা যায় স্যার? হ্যাঁ, আর 5 গ্রাম কোশ্চেনটা আরেকবার গ্লুকোজের বলেন ভলিউম স্যার। অনেক কম সেই জন্য। কোশ্চেনটা হচ্ছে যে 5 গ্রাম গ্লুকোজ যদি 100 মিলিলিটার ওয়াটারের মধ্যে ডিজলভ করা হয় তাহলে ভলিউম আসলে অলমোস্ট 100ই থাকে। স্যার এটা হচ্ছে যে গ্লুকোজটা ওয়াটারের ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে থাকে, ইন্টারমলিকুলার স্পেস, হ্যাঁ যার কারণে ভলিউম চেঞ্জ হয় না। হ্যাঁ, ইন্টারমলিকুলার স্পেস একটা বিষয় থাকে, এই জিনিসটা আর কি জানা দরকার আছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে সলিউশন প্রিপারেশনের রুলস হচ্ছে যে একটা বিকার নিব, তার মধ্যে সলিউট মেজার করে নিতে হবে, যেমন গ্লুকোজ 5 গ্রাম গ্লুকোজ এখানে নিতে হবে, এন্ড দেন আমরা এখানে আসলে বিকার এটা কিন্তু গ্রাজুয়েটেড হতে হবে, ঠিক আছে? গ্রাজুয়েটেড বিকার হতে হবে, তার মানে মার্ক করা আছে যে কত মিলিলিটার। ফর এক্সাম্পল আমরা 500 মিলিলিটার একটা বিকার নিলাম, আমরা তৈরি করতে চাই 100 মিলিলিটার সলিউশন, যদিও 500 এর মধ্যে 100 একটু প্রবলেম হবে, তবে 250 মিলিলিটার বিকার হলে 100 মিলিলিটারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মানে স্টারিং করতে হবে, তো ওটা তো ডিজলভ করতে হবে, স্টারার দিয়ে ডিজলভ করতে হবে। সো 500 মিলিলিটার না নিয়ে 250 মিলিলিটার বিকার আছে, সেখানে আমরা 5 গ্রাম গ্লুকোজ প্রথমে মেজার করে নিলাম ওয়েট ব্যালেন্স দিয়ে, ঠিক আছে? ওয়েট ব্যালেন্স দিয়ে ওয়েট করে নেওয়ার পরে এরপরে আমরা ডিস্টিল ওয়াটার অথবা এটা ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট, ডিআয়োনাইজড ওয়াটার হতে পারে, ডাবল ডিস্টিল ওয়াটার হতে পারে, স্যার এখানে নরমাল তাহলে ওয়াটার না কিন্তু 100 মিলিলিটার সলিউশন করতে গেলে আমার 95 মিলিলিটার ওয়াটার আর হচ্ছে 5 গ্রাম গ্লুকোজ এভাবে করতে হবে না স্যার? না 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 না, ওরকম না, এখানে এরকম না। একজন তো বললোই যে ইন্টারমলিকুলার স্পেস আছে, ওই ইন্টারমলিকুলার স্পেসের কারণে কিন্তু ভলিউম এখানে তুমি 95 যদি ওয়াটার দাও মেজার করে 95 অ্যারাউন্ড 95 হয়ে থাকবে, 100 হবে না এটি, ঠিক আছে? এই জন্য আর ওই ভলিউম আমরা এইভাবে বলি যে 5 গ্রাম নেওয়ার পরে গ্লুকোজ নেওয়ার পরে এরপরে আমরা ওয়াটার অ্যাড করব এবং স্লোলি ওয়াটার অ্যাড করব এবং স্টারিং করব যাতে ঠিকমতো এটি ডিজলভ হয়। এরপরে ভলিউম করব আপ টু 100 ওখানে মার্ক করা থাকে, ঠিক আছে? আপ টু 100 মার্ক আমরা তোমার সলভেন্ট অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে স্লোলি, এবং ওয়াটার এখানে যতটুকু লাগবে লাগুক, এখানে আমাদের কনসিডার করা প্রয়োজন। ভলিউমটা আমাদের কনসিডার করতে হবে যে ভলিউম যাতে 100 হয়, তাহলে এটি হচ্ছে 5% গ্লুকোজ সলিউশন হবে, ঠিক আছে? যদি 1 লিটার তৈরি করতে হয় তাহলে কতটুকু গ্লুকোজ নিতে হবে? 1 লিটার সলিউশন তৈরি করতে 50 গ্রাম 50 গ্রাম গ্লুকোজ লাগবে। এই বিষয়গুলো এভাবে থাকবে। যদি আমরা ফর এক্সাম্পল 25 মিলিলিটার সলিউশন তৈরি করতে চাই, 5% গ্লুকোজ সলিউশন তৈরি করতে চাই 25 মিলিলিটার, তাহলে কতটুকু লাগবে? 0.75 না, মানে 0.4 গ্রাম 1 এর 5 এর 1/4 স্যার 1.25 1.25 গ্রাম গ্লুকোজ প্রথমে মেজার করে নেব, এবং এরপরে এখানে ওই যে ছোট বিকার নিতে হবে, ঠিক আছে? এখানে ওই যে 25 মিলি বা 50 মিলি বিকার নিতে হবে, এরপরে ওয়াটার অ্যাড করতে হবে আপ টু 25 মিলি। ওকে, তার মানে না না, বিকার নিতে হবে 20 নিতে হবে না, কারণ তোমার ভলিউম হচ্ছে 50, সরি 25, সো বিকার নিতে হবে 50। এনিওয়ে এটা এটা কমন সেন্স আর কি, যে তুমি কি পরিমাণ সলিউশন তৈরি করবে এবং কি পরিমাণ বিকার নিবে। খুব বড় বিকারের মধ্যে খুব অল্প পরিমাণ নিলে তুমি ঠিকমতো স্টারিং করতে পারবে না।
এটা ইয়ে করতে হবে। ওকে, এরপরে আমরা যদি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, আমি অলরেডি যেগুলো কথা বললাম এগুলো কিন্তু আমরা সলভ করতে হবে, ঠিক আছে? কিছু কিছু বিষয় থাকবে এরকম ভাবে যে 70% ইথানল ফর এক্সাম্পল এটা আমরা 1 লিটার তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করতে হবে, বিষয়গুলো এরকম ভাবে। এখানে একটা বিষয় একটু ইয়ে করতে হবে যে মেজারিং সিলিন্ডার যদি থাকে, এই যে লিকুইডের ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার ইউজ করাটা বেটার, ঠিক আছে? কারণ অনেক সময় বিকারে যে গ্রাজুয়েশন প্রবলেম থাকে, গ্রাজুয়েট করার মানে বিকার মেজারমেন্টের প্রবলেম থাকে, এই জন্য আমরা সিলিন্ডার ইউজ করতে পারি, গ্রাজুয়েটেড সিলিন্ডার, এটি এক্সাক্ট মেজারমেন্ট হয়। তো এখানে আমরা কিছু প্রবলেম দেখি, সেটি হচ্ছে যে প্রথমে যে পার্সেন্ট বাই ওয়েট যে এক্সপ্রেশনটা ছিল সলিউশনের, তার মানে যে এটার একটা প্রবলেম হচ্ছে এটা যে if 50 gram of sodium carbonate is dissolved in water to make 500 gram of sodium carbonate solution, calculate the percent concentration of sodium carbonate। তার মানে এটা এক্সপ্রেস করতে হবে কিসে, সোডিয়াম কার্বনেট সলিউশন কে এক্সপ্রেস করতে বলতেছে পার্সেন্টেজে। এখানে বলা আছে যে 50 গ্রাম সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে 450 গ্রাম সলিউশনের মধ্যে, তাহলে এটা কত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট সলিউশন হবে? দুটো কিন্তু গ্রামে আছে, সলিউশন এই যে দুটোই গ্রামে, সলিউশন এবং তোমার সলিউট দুটি গ্রামে। তার মানে ওই ফর্মুলা আসতে হবে যে ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন, ঠিক আছে? এটা ইউনিটারি মেথড আছে, যে ইউনিটারি মানে ঐকিকে আর কি, ঐকিক স্টাইল, ঠিক আছে? মানে ঐকিকের মতো করলেও হবে আর কি, যেহেতু পার্সেন্টেজ মানে তো ঐকিক নিয়ম, তাই না? প্রবলেম 2 হচ্ছে যে if 18 gram of sodium chloride is dissolved in water to make 360 gram of solution, then what will be the concentration of sodium chloride, this sodium chloride solution in percentage? কত হবে ক্যালকুলেট করো দেখি। 5%. হুম, বাকিরা করতেছে? স্যার 5% হবে 18 গ্রাম বাই মানে 360। স্যার 18 বাই 360 ইনটু 100। হ্যাঁ, এটা তো একটু ইজি বিষয়। এটা করো দেখি যে হাউ মাচ সোডিয়াম হাইড্রোক্সাইড ডু ইউ নিড টু প্রিপেয়ার এ 500 মিলিলিটার অফ 2.5% সোডিয়াম সলিউশন। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের পরিমাণ হ্যাঁ 12.5 ml। স্যার 12.5 ml। 12.5। ও আচ্ছা, এটা এখানে না তো, এই অঙ্ক আসলে যে মিলিলিটারে আসছে কেন? আচ্ছা, যদি গ্রামে হয় কত আসে? গ্রামই হবে স্যার। স্যার এটা গ্রাম হবে। সাপোজ স্যার এটা 500 গ্রাম হবে, তাহলে স্যার গ্রামে আসবে তাহলে। হ্যাঁ, এখানে গ্রামে যদি আমরা হিসাব করি, ঠিক আছে, এখানে গ্রামে যদি বলি তাহলে গ্রামে আসবে। এনিওয়ে আমরা এই অঙ্ক এখানে দিব না, এটা নরমালি আমরা ইয়েতে দিই আর কি, মিলিলিটারে দিই, তার মানে শেষেরটা দিই ওয়েট বাই ভলিউম, যেটা ওয়েট বাই মানে বাই ওয়েটে এবং সরি বাই ভলিউমে, যেটা ওয়েট বাই ভলিউমে। এখানে এই যদি 500 মিলিলিটার হয় তাহলে ওটা ওখানে চলে যাবে। যে সলিউশনের ভলিউম হচ্ছে, সলিউশনে দেওয়া আছে ভলিউমে এবং সলিড হচ্ছে এখানে গ্রামে, তাহলে সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম প্রয়োজন হবে এখানে, সেটি আমরা ওটা ওখানে যাবে। এনিওয়ে এটা ইজি আসলে। দেন ভলিউম বাই ভলিউম, যেটি এখানে ওই যে 70% এথানল, তার মানে যদি 350 মিলিলিটার ইথানল dissolved in 500 মিলিলিটার সলিউশন, তাহলে এটার কনসেন্ট্রেশন হবে যেভাবে বের করে আনতে হবে সেটি হচ্ছে 70% হবে, ঠিক আছে? এই যে আমরা যে রাবিং অ্যালকোহল বলি, হ্যান্ড রাব বলে আর কি, এখানে যে 70% আইসোপ্রোপানল যেটি আর কি থাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল
বাই ভলিউমে থাকে, মানে ভলিউম বাই ভলিউমে থাকে, তাহলে আমরা যদি এভাবে বলি যে হাউ উড ইউ প্রিপেয়ার 250 মিলিলিটার রাবিং অ্যালকোহল ফ্রম পিওর আইসোপ্রোপাইল অ্যালকোহল, তার মানে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে আর কি, 70% তৈরি করতে হবে, 250 মিলিলিটার হচ্ছে ভলিউম, তোমাকে তৈরি করতে হবে 250 মিলি। তাহলে কিভাবে তৈরি করতে হবে, তার মানে আসলে কতটুকু ইথানল নিতে হবে সেটি বলা হচ্ছে। তো একই রকম ভাবে আসলে যে দেওয়া আছে 70% ভলিউম করতে হবে 250, তাহলে কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে, মানে ভলিউম অফ ওয়াটার টু বি অ্যাডেড টু ফর্ম 250 মিলিলিটার রাবিং অ্যালকোহল উইথ 70% অ্যাসিটোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, তার মানে একই রকম ভাবে আমরা যদি এটা করি, এটা একটু এভাবে আসছে আর কি, বুঝতে পারতেছে তাই না, যে টোটাল জি ভলিউম স্যার। হচ্ছে 250 মিলিলিটার সলিউশনের ভলিউম, স্যার ওই কি নিয়ম যদি করতে 70 মিলিলিটার ওয়াটার অ্যাড করি 175 মিলিলিটার আইসোপ্রোপানলের মধ্যে, তাহলে যে সলিউশনটা তৈরি হবে 250 মিলিলিটারে সেটি হবে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে? জি স্যার। স্যার তার মানে তোমাকে বলে দেওয়া হলো 70% আইসোপ্রোপানল তৈরি করো, কতটুকু তৈরি করতে হবে 250 মিলিলিটার। আচ্ছা, যদি 2 লিটার তৈরি করতে হয় তাহলে কতটুকু লাগবে, কতটুকু অ্যালকোহল লাগবে, 2 লিটার। 1400 ml। স্যার 8 গুণ, মানে 250 ml এর 8 গুণ। 8 টাইমস না, জি স্যার। তার মানে 8 টাইমস লাগবে আর কি শুধু। নিচেরটা আমরা সলভ করেছি একটু আগে না, যে 70% ethanol is sufficient to kill pathogens including coronavirus না, how will you prepare 1.5 liter of this ethanol solution, তার মানে 70% ethanol আমরা এই হাতে ইউজ করি, ঠিক আছে, স্যানিটাইজার হিসেবে আমরা ইউজ করি 70% ethanol। এটা যদি 1.5 লিটার তৈরি করতে হয় তাহলে কিভাবে করব, কতটুকু ethanol লাগবে, 1050 ml। 1050 ml। 1050 না, আর বাকিটা ওয়াটার নাকি? বাকিটা ওয়াটার লাগবে। 450 ml ওয়াটার। ঠিক আছে, মানে টোটাল আসলে 1500 হতে হবে, 1.5 লিটার। আর ওয়েট বাই ভলিউম, এটি আমরা আসলে অলরেডি তো ওই যে আলাপ করেছি, এটি হচ্ছে যে এখানে একটা বলা হলো যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইফ ডিজলভড ইন ওয়াটার টু মেক 500 মিলিলিটার সলিউশন, তার মানে পানির মধ্যে আমরা ডিজলভ করলাম, টোটাল ভলিউম করলাম 500 মিলিলিটার, কতটুকু দিলে 58.5 গ্রাম, তাহলে এটার কনসেন্ট্রেশন পার্সেন্টেজে কি হবে, পার্সেন্টেজে এটা ইজি আর কি, 11.7% হবে। How to prepare 250 milliliter of 10% sodium chloride solution, 10% sodium chloride solution তৈরি করতে চাই, ফর্মুলা দেওয়া আছে, কতটুকু 25 only, প্রয়োজন 25, তাহলে 25 মিলিলিটার আমরা তৈরি করতে চাই, তাহলে কিভাবে করতে হবে, কতটুকু লাগবে, কি অবস্থা বলো দেখি, সল্ট কতটুকু লাগবে, 2.5 হ্যাঁ 2.5 গ্রাম। 14 পয়েন্ট, এই 25 only, 25। এই যে এটা হচ্ছে না, এখানে আমাদের এখানে বলা হচ্ছে যে 25 মিলি 10% সলিউশন, ঠিক আছে, তার মানে 100 এ লাগবে 2.5 গ্রাম। হ্যাঁ 100 লাগবে, 25 এ 2.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে, ঠিক আছে, মানে 1/4,
তাহলে 2.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সলিউশন একটা আমরা বিকারে নেব, ছোট্ট একটা বিকারে, এরপরে ওয়াটার অ্যাড করব আপ টু 25 ডিজলভ করে। এটা আমাদের এটা হবে 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন 25 মিলিলিটার 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। ঠিক আছে, বাকিরা কি ফলো করতে পারতেছে সবাই? জি স্যার। জি স্যার। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কিন্তু আসবে, তবে এগুলো ইজি আর কি, একটু কমপ্লিকেটেড হবে, কারণ আরো আরো কি বলে মেথড আছে, তো সেই মেথড গুলোর মধ্যে আবার ইন্টার কনভার্সন হবে আর কি। পার্সেন্টেজ থাকলে মোলারিটিতে নিতে হবে, মোলারিটি থাকলে পার্সেন্টেজ নিতে হবে, এরকম ভাবে আর কি। সো এগুলো যদি না বোঝে তাহলে ওগুলো সমস্যা হবে, কনভার্সন সমস্যা হবে। আচ্ছা স্যার, এটা ওয়েট বাই ভলিউম হওয়ার কথা না? মানে কোনটা বলতেছ? যে স্যার 3.1 এ পার্সেন্ট ওয়েট বাই ভলিউম হওয়ার কথা না এটা? হ্যাঁ, ওয়েট বাই ভলিউম তো। ও আচ্ছা, স্যার ফর্মুলার কথা বলতেছে। হ্যাঁ, ওয়েট বাই ভলিউম। থ্যাংক ইউ। ওকে, দেন মোলারিটি অর মোলার কনসেন্ট্রেশন। তার মানে আমরা অনেক সময় দেখবো যে মোলারিটিতে এক্সপ্রেস করা আছে কনসেন্ট্রেশন, পার্সেন্টেজে নাই, তখন সেটি বুঝতে হবে। মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিড পার লিটার অফ সলিউশন। এখানে কিন্তু সলিউশনকে বলা হচ্ছে লিটারে, হ্যাঁ, তার মানে ভলিউম, এখানে কিন্তু ভলিউমে, হ্যাঁ। এবং সলিউট নরমালি এখানে সবসময় আর কি গ্রামে, গ্রাম বলতে আসলে যে মাস থাকে, গ্রাম হতে পারে, কিলোগ্রাম হতে পারে, কিন্তু এটি বলা হচ্ছে যে সলিউট হচ্ছে মাস ওয়েট, এবং পার্টিকুলারলি এখানে হচ্ছে মোলের বিষয়, যেহেতু মোলারিটি, অর্থাৎ হাউ মেনি মোলস অফ সলিউট ডিজলভ পার লিটার অফ সলিউশন, হাউ মেনি মোলস, তার মানে সেটি হচ্ছে তার মোলারিটি। ঠিক আছে, তার মানে মোলার সলিউশন হচ্ছে যে সলিউশনের কনসেন্ট্রেশন মোলারিটিতে এক্সপ্রেস করা আছে সেটি হলো মোলার সলিউশন। কিন্তু মোলারিটি হচ্ছে যে তার স্ট্রেংথ, ওই সলিউশনটার স্ট্রেংথ কি, যেমন হাউ মেনি মোল আমরা হিসাব করবো যে কত মোল ডিজলভ আছে ওই সলিউটের, কত মোল ডিজলভ আছে প্রতি লিটার। ফর এক্সাম্পল আমরা এইভাবে বলি 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, 5 মিলিমোলার থাকতে পারে, 5 মিলিমোলার, তার মানে এটা ফ্র্যাকশন হতে পারে আর কি, 5 মিলিমোলার গ্লুকোজ সলিউশন। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন যার কনসেন্ট্রেশন এক্সপ্রেস ইন মোলার অর মিলিমোলার, ন্যানোমোলার, মানে বিভিন্ন ইয়ে হতে পারে, কিন্তু মোলারিটি বলা হচ্ছে মোলারিটিতে থাকবে। তোমরা হয়তো ফর্মুলা এভাবে জানো যে মোলারিটি এটি হচ্ছে যে তার মোল, মোল কি, মোল হচ্ছে মলিকুলার ওয়েট ইন গ্রাম, তাই না? মোল হচ্ছে মলিকুলার ওয়েট গ্রামে এক্সপ্রেস করা হলে মোল বলা হয়। স্যার এখানে স্মল আর আছে, এটা কি বোঝায়? হ্যাঁ স্যার স্মল আর দিয়ে আছে, এটা কি বোঝায়? স্মল, এখানে স্মল আর আসলে যে এমডব্লিউ না লিখে আমি এমআর লিখেছি, মলিকুলার ওয়েট। আচ্ছা এমডব্লিউ লিখলে ওই যে উপরে ডব্লিউ আছে, তো স্মল ডব্লিউ দেওয়া যেত, আমি না দিয়ে এমআর দেওয়া যায়। ঠিক আছে, এমআর এটাও অ্যাকসেপ্টেবল আছে, মানে মলিকুলার ওয়েট। ডাব্লিউ হচ্ছে তোমার মাস বা ওয়েট ওর ভর যেটাই বলো আর কি। তার মানে সলিউটের পরিমাণ হচ্ছে ডাব্লিউ, সলিড কতটুকু আছে, এবং ওই সলিউটের মলিকুলার ওয়েট দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে সেটা আমরা মোল পাওয়া যাবে। হ্যাঁ, এবং ভলিউম অবশ্যই লিটারে হবে। স্যার আর এখানে থাকুক, মিলিলিটারে থাকুক আর যাই থাকুক, লিটারে কনভার্ট করতে হবে আর কি। হ্যাঁ স্যার এম এর পাশে আর এটা কি? স্যার এক কথায় হচ্ছে উপরে মোল থাকবে আর নিচে আয়তন থাকবে, তাহলেই মোলারিটি পাবো। এমআর হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। ঠিক আছে, আণবিক ভর স্যার, এখানে লেখা দরকার ছিল। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে
Calculate the molar concentration of a solution that contains 10 gram of sodium hydroxide in 50 milli. 50 মিলি একটা দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড করা আছে, মোলারিটিতে কনভার্ট করতে চাই, এটার কনসেন্ট্রেশনটা এক্সপ্রেস করতে চাই, কিভাবে হবে? মোল আনতে হবে না, যা আসলে 10 গ্রাম সমান কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, কত 10 গ্রাম সমান 0.25 মোল, ভলিউম আছে 50, এটাকে নিয়ে যেতে হবে 50 মিলিলিটার, এটাকে লিটারে নিতে হবে। 50 মিলি ইকুয়াল 0.05 লিটার, ঠিক আছে? জি স্যার। 1000 মিলি হচ্ছে 1 লিটার, তার 50 মিলি এটা হবে 0.05 লিটার হবে। লিটার হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করলে হয়। হ্যাঁ 0.05 লিটার, আর মোল হচ্ছে 0.25, এই যে 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ভলিউম আছে, এটা মোলারিটি চলে আসবে 5, ঠিক আছে? এটা বের করে তো কত মোলারিটি হবে? এখানে কিন্তু 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা কোন পার্সেন্ট শুরু হয়ে গেছে? সোডিয়াম ক্লোরাইড সলিউশন 0.9%, the concentration 0.9% দেওয়া আছে, এটাকে মোলারিটিতে কনভার্ট করতে চাই, এক্সপ্রেস করতে চাই, কি হবে? বলো কত হবে? স্যার 0.15। কিভাবে বলো তো? স্যার স্যার 0.9 গ্রাম দ্রবীভূত আছে 100 ml এর মধ্যে, তাহলে 1000 ml এর মধ্যে দ্রবীভূত আছে 9 গ্রাম, আর এই 9 গ্রামকে যখন একটু এই যে এই ওই দ্বারা সমস্যা ভাগ হচ্ছে, করবো আমার তাহলে সমস্যা হচ্ছে। একটু সামনে এসে আরেকবার বলো তো, একটু লাউডে বলো। স্যার 0.9 গ্রাম দ্রবীভূত আছে হচ্ছে 100 ml এর মধ্যে, তাহলে 1000 ml এর মধ্যে দ্রবীভূত আছে 9 গ্রাম, আর এই 9 গ্রামকে সোডিয়াম ক্লোরাইডের ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। ভর কত? এর ভর হচ্ছে স্যার 40। 35.5। সোডিয়াম ক্লোরাইডের ভর কত? সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 58.5 স্যার 58.5। এই যে এই সমস্যা আমি বুঝতেছি না, ওর কথা শুনতে পাচ্ছি না, কিন্তু তোমাদের ওর কথা শুনতে পাচ্ছি, কারণটা কি? স্যার ওর সাউন্ড স্লো স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কথা ওই রকম সমস্যাই হচ্ছে, কেউ কেউ ভালো শুনতে পাচ্ছে, কেউ কেউ মনে হয় এরকম হচ্ছে। তাহলে 9 গ্রামকে আমরা কনভার্ট করব হচ্ছে মোলে, তাহলে 58.5 গ্রাম দিয়ে এটাকে ভাগ করতে হবে, কত আসছে মোল, কত মোল আসে? স্যার 0.154। 0.154 মোল, আর কনসেন্ট্রেশন অলরেডি তো লিটারে নিয়ে গেছে সে, সরি ওই যে ইয়ের কথা ভলিউম আর কি, সলিউশনের ভলিউম অলরেডি হচ্ছে লিটারে নিয়ে গেছে, মানে 1000 মিলিলিটার। তো 1000 মিলিলিটারের মধ্যে হচ্ছে আসলে 0.1254 না মোল, তাহলে 0.15। হ্যাঁ ওইটাই, ওই যত মোল তত মোল, তো সেটাই আসলে মোলারিটি হবে, ঠিক আছে? ওটাই ওটাই হবে মোলারিটি, কত মোলার কনসেন্ট্রেশন হবে। পরে তো স্যার 1000 দিয়ে ভাগ করতে হবে না স্যার, সরি 1000 দিয়ে অলরেডি তো 1000 বলতে আসলে 1000 তো এখন হিসাব করে দেবো, এখন আমাদের লিটার হ্যাঁ, স্যার। ঠিক আছে স্যার। বিকল্প যদি তুমি ওটা মিলিলিটারে রাখো, আমরা যদি সলিউশনটা মিলিলিটারে রাখি, তাহলে এই যে এখানে মোলের সাথে এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, তা আমাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই, আমরা অলরেডি সলিউশনটাকে লিটারে কনভার্ট করেই নিব আগে। সলিউশনটাকে যদি আমরা লিটারে কনভার্ট করে নেই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওটা হবে সলিউশন। প্রথম কথা, সলিউশন লিটারে নিতে হবে। এরকম যদি হয়, সলিউশন যদি তোমার মানে সাপোজ 1.5 লিটার বা 2 লিটার থাকে, তখন কি হবে?
সলিউশন যদি 2 লিটার থাকে তখন কিন্তু ওখানে 2 লিখতে হবে, ঠিক আছে? তার মানে তখন কিন্তু ওই যে পার, আমাদের হিসাবটা হচ্ছে পার লিটারে। এনিওয়ে, মোলারিটি হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে মেইন কথা। দেন নরমালিটি। নরমালিটি হচ্ছে যে মোলারিটির প্রায় কাছাকাছি, অনলি ডিফারেন্স ইজ molarity consider mole, whereas normality consider the gram equivalent weight. গ্রামে হ্যাঁ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট এটি কি আসলে? স্যার গ্রাম আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্য সংখ্যা ইকুইভ্যালেন্ট নাম্বার না? জি স্যার, জি স্যার। আর তুল্য সংখ্যাটা অ্যাসিডের ক্ষেত্রে আর অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে একরকম হয়, অ্যাসিডের ক্ষেত্রে বলো স্যার, অ্যাসিডের ক্ষেত্রে ওই অ্যাসিডটা কয়টা হাইড্রোজেন হচ্ছে ছেড়ে দিতে পারে বা H+ আয়নটা তৈরি করতে পারে সেটা হবে অ্যাসিডের তুল্য ভর। আবার ক্ষারের ক্ষেত্রে কয়টা হাইড্রক্সিল মূলক ছেড়ে দিতে পারে বা দ্রবীভূত হয় এটা হচ্ছে ক্ষারের জন্য। আবার লবণের ক্ষেত্রে কয়টা প্লাস আয়ন বা মাইনাস আয়ন তৈরি করতেছে এটার সংখ্যাই হবে হচ্ছে তুল্য ভর। তো আমরা হচ্ছে গ্রাম আণবিক ভরকে যদি এই তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই আমরা ক্যাটায়নিক। জি স্যার। যদি সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে, যদি সোডিয়াম কার্বনেট হয় তাহলে স্যার এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। সোডিয়ামের জন্য 106, সোডিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট 106 ডিভাইডেড বাই 2, তাহলে 53 হবে তার 1 ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট 53 গ্রাম। সালফিউরিক অ্যাসিড 98 49 49 তার গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, কারণ যে দুইটা হাইড্রোজেন আয়নাইজড হতে পারে, সো দুটি 2 দিয়ে ভাগ করতে হবে, সো 49 হবে, 49 গ্রাম। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 2 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই না? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এইরকম গুলোর ক্ষেত্রে, ক্লোরিক অ্যাসিড এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ওই যে গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম সেম হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে ওই যে ডিপেন্ড করবে ওই যে তুল্য ভর যেটা বললা আর কি, তুল্য সংখ্যা আর কি, সরি তুল্য সংখ্যা, অথবা হাইড্রোজেন প্রোটনের কথা, অথবা হাইড্রোক্সিল আয়নের কথা, অথবা ক্যাটায়নিক, এই বিষয়গুলো আর কি। তার মানে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট একটা বিষয়, এটি তোমার নরমালিটি মোলারিটির মধ্যে যে রিলেশনশিপ বা ডিফারেন্স, এটা কিন্তু মেইনলি ডিপেন্ড করে মোল এবং গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট দ্বারা আর কি, ঠিক আছে? এবং এখানে অনুরূপ ভাবে ওই মোল যেভাবে আমরা বের করেছিলাম সেরকম ভাবে করতে হবে। আচ্ছা, ওই যে কথাগুলো আলাপ করলাম ওগুলো এখানে বলা আছে, ঠিক আছে? তোমরা স্লাইড দিয়ে দেবো, এগুলো একটু দেখো। যে 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 2 ইকুইভ্যালেন্টস অফ সালফিউরিক অ্যাসিড। 1 মোল সালফিউরিক অ্যাসিড যদি 98.8 গ্রাম হয় তাহলে 1 ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 49.05। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। আচ্ছা, ওইটাই যদি আমরা একটু এভাবে বলি যে 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 2 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? কারণ এখানে মোল এবং ইকুইভ্যালেন্ট ওয়েট সমান যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের, সো 2 মোলার 2 নরমাল, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড 1 নরমাল অ্যাসিটিক অ্যাসিড। মোলারিটি নরমালিটির মধ্যে আমরা রিলেশনশিপ দেখতেছি। অর্থোফসফরিক অ্যাসিড 0.3 মোলার অর্থোফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? 0.9 মোলার নরমাল আর কি, নরমাল। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সেম হবে,
0.1 নরমাল। 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হবে? কত টু নরমাল? নর্মাল। 0.2 0.2 না, মানে এরকম 0.2 দেওয়া আছে। Is the rate of 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড dissolved in 1 লিটার সলিউশন? বলো কত হবে? স্যার 0.5 normal. মোলারিটি 0.5 এটাই করে দেওয়া আছে। এটা কত হবে? নরমাল কত নরমাল হবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে? Sir, 2 normal. কত? 0.2 জি স্যার 0.1 হতো যদি এখানে 1000 মিলি হতো, তাই না? যেহেতু 500 না না সরি ঠিক আছে, যদি 1000 মিলি হতো তাহলে 0.1 হতো, আর যেহেতু 500 মিলি সো এটা হচ্ছে। বাকিরা ফলো করতে পারতেছে তো না? এটা এগুলো আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা এগুলো দেখে এটা সলিউশন করে দেওয়া আছে আর কি। প্রথমে ওই যে ইকুইভ্যালেন্ট বের করেছে যে কত ইকুইভ্যালেন্ট। 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে এত গ্রাম, তাহলে এত গ্রামে কত ইকুইভ্যালেন্ট হবে আর কি। 0.1 ইকুইভ্যালেন্ট, তারপর গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, ওই যে গ্রাম ইকুইভ্যালেন্ট হয় যেটা আর কি। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ মোল, ওই জিনিসগুলো খেয়াল করতে হবে। অনুরূপভাবে 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.4 লিটার, এই যে এটা 1.03। এগুলো এক্সাম্পল গুলো দেখো আর কি, তো এক্সাম্পল দিচ্ছি। আরেকটা হচ্ছে মোলারিটি, সরি মোলালিটি অর মোলাল কনসেন্ট্রেশন। মোলাল বাকিটা কি শুনতে পাচ্ছ না নাকি? জি স্যার তোমরা ইয়ে দিছো শুনতে পাচ্ছি স্যার। সবাই ওখানে ই করো যে কি যেন বলে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো the number of moles of solid per kilogram of solvent, তার মানে এখানে সলিউশন না, এখানে সলভেন্ট, এবং সেটি ওয়েটে আছে, ঠিক আছে? মাস মানে কিলোগ্রাম অফ সলভেন্ট, মোল অফ সলিড ডিভাইডেড বাই কিলোগ্রাম অফ সলভেন্ট। এখানে ওই একটা সলিউশন ই করা আছে যে মোল বের করে নিতে হবে, মানে না এখানে মোলই আসতে হবে যে কত মোল, আসলে কত মোল না কত গ্রাম আসলে সোডিয়াম অ্যাসিড প্রয়োজন হবে। এই 0.5 ও এখানে স্মল এম হচ্ছে মোলাল, ঠিক আছে? ক্যাপিটাল এম থাকলে কিন্তু মোলার, আর আর মোলাল যদি সলিউশন হয় তাহলে স্মল এম, আর ক্যাপিটাল এন হচ্ছে নরমাল। How much sodium hydroxide is required to prepare 0.5 molar solution using 500 gram of water? তার মানে এখানে সলভেন্ট দেওয়া আছে 500 গ্রাম, এটাকে কেজিতে নিতে হবে 0.5 কেজি। সো সলিউশন মোলারিটি দেওয়া আছে, তাহলে মোল কত হবে? 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস 10 গ্রাম। 1 মোল কত? 40, তাহলে 0.25 হচ্ছে 10। 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, এটা আসলে অ্যানসার। 10 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে 0.5 মোলার সলিউশন তৈরি করতে। ওয়াটার হচ্ছে অবশ্যই 500। এখানে কিন্তু সলিউশনের ভলিউমের কথা কনসিডার করার প্রয়োজন নেই, ঠিক আছে? আরেকটি ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ডাইলুশন। সলিউশনকে ডাইলুট করতে হতে পারে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন তৈরি করতে হতে পারে। তার জন্য একটা ফর্মুলা হচ্ছে আসলে যে VISI VFSF বা V1S1 V2S2 যেভাবে বলবো, বা N1S1 তোমরা যেভাবে বলতে পারো, ঠিক আছে? সরি N বলতেছি, V1 N1 ও বলে, V1 V2 N2 বলে। এখানে S হচ্ছে কনসেন্ট্রেশন, V হচ্ছে ভলিউম,
আই হচ্ছে ইনিশিয়াল আর এফ হচ্ছে ফাইনাল, মানে ইনিশিয়াল ভলিউম কনসেন্ট্রেশন, ফাইনাল ভলিউম কনসেন্ট্রেশন। এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে সলিউটের পরিমাণটা সমান থাকে, কিন্তু কনসেন্ট্রেশন এবং ভলিউম চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আমরা এভাবে বলি যে 5% সোডিয়াম ক্লোরাইড সলিউশন আমরা তৈরি করতে চাই 1% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। 5% থেকে 1%, কিভাবে তৈরি করব? প্রথমে মনে রাখতে হবে যে 1% সলিউশন যে তৈরি করতে হবে এটা কতটুকু তৈরি করবে। যদি না বলা থাকে তাহলে নিজের একটা ধরে নিতে হবে, আর যদি বলা থাকে তাহলে তো বলা থাকে। ফর এক্সাম্পল, আমার তৈরি করতে হবে 100 মিলিলিটার। 100 মিলিলিটার একটা মানে কি বলে 5% সোডিয়াম ক্লোরাইড সলিউশন দেওয়া আছে, সেখান থেকে 1% সোডিয়াম ক্লোরাইড সলিউশন তৈরি করবো। কতটুকু? 100 মিলিলিটার। কিভাবে তৈরি করতে হবে? ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে, সরি, ফাইনাল কনসেন্ট্রেশন হলো 1%, ভলিউম হচ্ছে 100 মিলি। এখানে মিলিলিটারকে লিটারে নিতে হবে না, মিলিলিটারে থাকবে। আর স্টক কত আছে? স্টক সলিউশন বলে, যেটা অরিজিনাল সলিউশন সেটা 5%। স্টক সলিউশন 5%। ওয়ার্কিং সলিউশন মানে যেটা আমরা তৈরি করতে চাই, ডাইলিউট করে যেটা তৈরি হবে, এটাকে বলে ওয়ার্কিং সলিউশন। বুঝতে পারতেছ? স্টক সলিউশন, স্যার স্লাইড কি চেঞ্জ করছেন? স্টক সলিউশন হচ্ছে যে কনসেন্ট্রেশনটা অলরেডি হাই কনসেন্ট্রেশনে আছে, যেটাকে ডাইলিউট করতে হবে। আর যেটা যেটা তৈরি করতে হবে, যে কনসেন্ট্রেশনটা আমরা তৈরি করব, ওই যে 1%, এটা হলো ওয়ার্কিং সলিউশন। ভিআই, এসআই, ভিএফ, এসএফ এই ফর্মুলাতে দিতে হবে। ভিআই বের করতে হবে, মানে স্টক কনসেন্ট্রেশন, স্টক সলিউশন কতটুকু লাগবে সেটা বের করে আনতে হবে। স্যার একটা উদাহরণ দিয়ে একটু বোঝান। হ্যাঁ, উদাহরণ আছে যে, উদাহরণ হচ্ছে 500 মিলিলিটার a lab requires, for example you requires বা we require, you require 500 milliliter of 0.2 molar sulfuric acid. You have a significant volume of 4 molar sulfuric acid solution. তার মানে 4 molar sulfuric acid solution দেওয়া আছে, এটা স্টক সলিউশন। আর ওয়ার্কিং সলিউশন বা আমরা যেটা প্রয়োজন আমাদের এখন যেটা কাজ করতে হবে যে সলিউশন নেই, সেটা হলো 0.2 মোলার। এটা কতটুকু তৈরি করবো? 500। বের করো তো আসলে কতটুকু লাগবে এটা। সম্ভবত 25 মিলি, 25 মিলি। এটা ভি, 25 এটা মিলি, ভিএফ, 25 ml স্যার। এসএফ, এটা জি হলো স্যার। এসআই, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়ালটা মানে হচ্ছে আমরা মানে যেটা স্টক আছে আর কি, আর এটা হলো ফাইনাল, মানে এটা হলো ওয়ার্কিংটা। জি স্যার। V1 25 ml। 25 কি? স্যার যদি আমি মিলিলিটারে বলি তাহলে 25 ml, আর লিটারে আমরা এটা আসলে 0.25 25 লিটার। ml হিসেবে বলবো, ঠিক আছে? যদিও এটা লিটারে আসবে, স্যার আমরা যদিও, যদি ওখানে প্রথমে 500 মিলি দিয়ে করি তাহলে স্যার মিলিতেই পাবো। হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। এটা হ্যাঁ স্যার। লিটারে তৈরি করার তো দরকার নেই আসলে, মানে সোজা কথা যে জি সলিউশনের স্যার। ভলিউমটা কনভার্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? যেটাতে আসবে আসুক, যদি লিটারে থাকে, যদি লিটারের মতো থাকে, কারণ এটা আসলে 0.025 লিটার, অ্যান্সার ভুল হবে না, কিন্তু আমরা বলবো 25 মিলিলিটার। হ্যাঁ, এটা বলা সহজ হচ্ছে 25 মিলিলিটার। হ্যাঁ, এটা আসলে প্রশ্নে যে 500, ক্লাসে ওটা ইউজ করলে আর ঝামেলা হবে না। 500 রেখে দিবা, ঠিক আছে? 500 রেখে দিবা, তাহলে 25 চলে আসবে সরাসরি। বলা আছে যে dilute 25 মিলিলিটার অফ 4 molar sulfuric acid to 500। তার মানে এখানে আসলে 500 তো ভলিউম, তাই তো? ফাইনাল ভলিউম তো 500। এখন আমরা
স্টক নিব হচ্ছে 25 মিলিলিটার, একটা বিকারে নেব 25, মেজারিং সিলিন্ডারে 25 মিলিলিটার, তারপরে এরপর ডাবল ডিস্টিল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার অ্যাড করব এর ভিতরে। আমরা এক্সাক্ট মেজার করে নিতে পারি কতটুকু ওয়াটার লাগবে। অ্যান্সার কিন্তু আসলে 25 রেখে দিলে হবে না। কেউ যদি এটার অ্যান্সার 25 রেখে দেয়, হাউ ডু প্রিপেয়ার দ্য ডিজায়ার্ড সলিউশন, এই ফর্মুলায় কেউ যদি এই পর্যন্ত রেখে দেয়, ও কিন্তু হবে না, এটা বলতে হবে। এবং স্পেসিফিক্যালি আমরা এইভাবে বলি যে কতটুকু ওয়াটার লাগবে আসলে, কিন্তু ভাবে হিসাব করে দিবা, আর দুটোই ভলিউমে থাকবে তো। অতএব ওয়াটার কতটুকু লাগবে? 475 475 মিলিলিটার ওয়াটার এখানে অ্যাড করতে হবে। 500 থেকে 25 পার দিলে। হ্যাঁ, 475 মিলিলিটার ওয়াটার যদি অ্যাড করি তাহলে টোটাল হবে 500 মিলিলিটার সলিউশন। এইটুকু যদি কেউ না লেখে উত্তর কিন্তু হবে না, ঠিক আছে? এটা লিখতেই হবে। এবং বেসিক্যালি এখানে ওয়াটার লাগবে হচ্ছে, এখানে লিখতে হবে যে ওয়াটার, বেটার হচ্ছে যে ওয়াটার টু বি অ্যাডেড 475 milliliter to make 500 milliliter of ওইটা, মানে এটা লেখার পরে ওই কথাটা লেখা ভালো হতো, 475 milliliter of water need to be added to make 500 milliliter of 0.2 normal হয়েছে কেন? মোলার হবে, এটা মোলার হবে। হ্যাঁ। আচ্ছা স্যার, 5 বলো স্যার 500 ml কেই যদি হচ্ছে 25 ml এ কনভার্ট করতে বলে, তাহলে তো পানি সেক্ষেত্রে কি মানে তাপ দিয়ে ফুটিয়ে বের করে দেওয়া লাগবে? না, ওইটা আসলে নরমালি ওইটা করা হয় না আমরা। না না না, তুমি বুঝতে পারো নি। 500 কে 25 করলে তো তোমার সলিউট কি হলো? তুমি বলতেছো স্যার তাহলে 4 মোলারিটি, হ্যাঁ মোলারিটিটা 4 হলো। তুমি তো বলতেছো, স্যার যখন তুমি বলতেছো যে স্যার আমি বলতেছি না না, এটা কিন্তু করতে যাচ্ছি না। আমাদের কথা হলো যে এটা আমরা তৈরি করব, বুঝতে পারোনি? এটা তোমাদের বলা হ্যাঁ, হচ্ছে যে এটা হলো তোমার তৈরি করতে হবে। তোমাকে দেওয়া হয়েছে 4 মোলার সালফিউরিক অ্যাসিড। ধরো তোমাকে আমি 4 মোলার সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, একটা রিয়েজেন্ট বোতলের মধ্যে 4 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, ধরো এখানে 1 লিটার আছে, কতটুকু আছে এটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু ওখানে সিগনিফিকেন্ট ভলিউম আছে। আমি তোমাকে তোমার প্রয়োজন হচ্ছে 2 মোলার তৈরি করা সালফিউরিক অ্যাসিড, কতটুকু? সরি 0.2 মোলার, এবং বলে দিলাম 500 তৈরি করো, বেশি তৈরি করার দরকার নেই। 500 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক সলিউশন তৈরি করো। তুমি তো হিট দেওয়ার এখানে দরকার নেই, তুমি হিট এটা থেকে তো এটা বানানোর কথা না, এটা থেকে এটা তৈরি করতে হবে। তোমার দেওয়া আছে এটা সলিউশন, ওয়ার্কিং সলিউশন হচ্ছে এটা পুরো 500 মিলি। এখন তোমাকে তৈরি করতে হবে, তোমাকে পানি দিতে, পানিও আছে তোমার কাছে, ডিস্টিল ওয়াটার দেওয়া আছে। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। একটা ওয়ার্কিং সলিউশন বললেন, আর একটা কি স্যার? স্টক এটা হচ্ছে তোমার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, তখন কি কখনো ওইভাবে আসতে পারে না? এখান থেকে এখানে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা হবে না, ওটা হবে না। ওইটা আসলে practically নেই। তুমি এখানে তুমি চিন্তা করতে পারো ভাবে যে আমি কনসেন্ট্রেট করতে চাই, ডাইলিউট আছে, ডাইলিউটেড আছে, এটাকে কনসেন্ট্রেটেড করতে চাই। এটা একটা বিষয় যে তুমি হিট দিয়ে পানি এখানে ইভাপোরেট করে দিবা, তার উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট, অথবা কনজুগেট বেস or weak base and its salt, এবং functionally it can resist the changes in pH upon addition of a small quantity of
either acid or base, তাহলে অ্যাসিড বেস সামান্য পরিমাণে যে কোনো একটা ইউজ করলে মানে অ্যাড করা যদি হয় একটা সলিউশনের মধ্যে, ওই সলিউশনটার পিএইচ কে বাধা দেওয়ার একটা ক্যাপাসিটি আছে, তাহলে সেই সলিউশনটার আমরা বলি বাফার, সেই সলিউশনটাকে বলি বাফার। তার মানে একটা বাফার সলিউশন, ওটাকে বলা হবে বাফার একটা সলিউশন, ঠিক আছে, যার ক্যাপাসিটি আছে পিএইচ এর চেঞ্জ কে বাধা দেওয়ার। কন্ডিশন হচ্ছে যে স্মল অ্যামাউন্ট অফ এবং বেস সামান্য পরিমাণে, খুব এক্সেস দিলে সে পিএইচ এর চেঞ্জ কে বাধা দিতে পারবে না। সামান্য পরিমাণে অ্যাসিড এবং বেস, অ্যাসিড অথবা বেস সামান্য পরিমাণে যদি অ্যাড করা হয়, তাহলে পিএইচ এর একটা পরিবর্তন যে হওয়ার কথা, অ্যাসিড অ্যাড করলে পিএইচ কি কমে না বাড়ে? কমে যায়। হ্যাঁ, পিএইচ ফল করে, তাহলে পিএইচ এর চেঞ্জটা হতে দিবে না, পিএইচ কমে যাওয়ার এই প্রবণতা থাকবে না যদি বাফার থেকে থাকে ওখানে, অথবা বাফার সলিউশনের মধ্যে যদি তুমি অ্যাসিড অ্যাড করো। অনুরূপভাবে বেজ অ্যাড করলে পিএইচটা রিলিজ করবে, কিন্তু যদি বাফার সলিউশন হয়ে থাকে বা বাফার যদি থেকে থাকে ওখানে কোনো সলিউশন থেকে থাকে বাফার সলিউশন, তাহলে পিএইচ এর আর চেঞ্জ হবে না। কিন্তু ক্যাপাসিটির বাইরে যদি অ্যাড করো অ্যাসিড বেস, তাহলে আবার কিন্তু বাফার পিএইচ এর চেঞ্জটাকে বাধা দিতে পারবে না। তার মানে একটা ক্যাপাসিটি আছে। বাফার একটা সলিউশন, যেটা হলো ফর্মুলেশনটা হচ্ছে উইক অ্যাসিড এবং তার সল্ট, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট। তারপরে হচ্ছে যে ফসফেট বাফার বলে আর কি, তার মানে ফসফেট বাফার সোডিয়াম ফসফেট, সোডিয়াম ডাইহাইড্রোজেন, সোডিয়াম যে এটা মনোবেসিক, ডাইবেসিক এবং মনোবেসিক যে সল্ট বলে আর কি সোডিয়ামের, এটা কম্বিনেশন। তার মানে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এর কম্বিনেশনটা হচ্ছে ফসফেট বাফার সলিউশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মেকানিজমটা একটু তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেট, আসলে অ্যাসিটিক অ্যাসিড এবং এটা একটা উইক অ্যাসিড এবং তার একটা কনজুগেট বেস অথবা সোডিয়াম অ্যাসিটেট হতে পারে, এটা সল্ট হতে পারে। যদি অ্যাসিড অ্যাড করা হয় সামান্য পরিমাণে, অ্যাসিটেট পার্ট সেটি এটাকে বাধা দিবে, নিউট্রালাইজ করে দিবে। সাইফুল ইসলাম মিউট করো তো। যদি বেজ অ্যাড করা হয়, অ্যালকালি অ্যাড করা হয়, তাহলে অ্যাসিডিক যে পার্টটা আছে, অ্যাসিডিক অ্যাসিড ফর এক্সাম্পল, এটি এটাকে নিউট্রাল করে দিবে, যার ফলে এই বেজ এবং অ্যাসিড অ্যাড করার ফলে পিএইচ এর যে পরিবর্তনের হওয়ার একটা প্রবণতা ছিল সেটি থাকবে না। এভাবে অ্যাসিড বেজ কাজ করে। আর ওই যে উইক বেজ এবং তার সল্ট যদি হয়, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি একটা পেয়ার, উইক বেজ এবং তার সল্ট পেয়ার, এটি হচ্ছে একটা বাফার। অনুরূপভাবে ওই যে ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, অ্যাসিডেট বাফার, দিস আর দ্য বাফার। তোমরা এই ভিডিওটা দেখেছো কি আমি যে দিয়েছিলাম? স্যার এসিড বেস মানে দুইটাই তো অ্যাড করতে হবে, তাই না? স্যার বলো। স্যার তোমরা এই ভিডিওটা দেখেছো? জি How স্যার। to make phosphate buffer? আগের ভিডিওতে কিছু পোর্শন রয়ে গেছে, তবে মেইন পোর্শন আসলে এখান থেকেই। তো এখানে একটা ফসফেট বাফার সলিউশন তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই ফসফেট বাফার সলিউশন কিভাবে তৈরি করা হয়েছে এটা খুব সুন্দর করে আসলে স্টেপ বাই স্টেপ এই ভদ্রলোক বলেছে। আমার মনে হয় যে এটি খুবই কম্প্রিহেন্সিভ আর কি। তো ফাইনালি একটা বাফার সলিউশন তৈরি করেছে, যে বাফার সলিউশন যে 100 মিলিমোলার একটা বাফার সলিউশন। কত পিএইচ ইউজ করেছে,
অ্যাডজাস্ট করেছে আমার মনে নেই। স্যার 7.4 7.4 পিএইচ না, মানে ফিজিওলজিক্যাল পিএইচ এ। এবং ও এটা খেয়াল করেছো তো না, ও একটা টেকনিক বলেছে, যেটা হচ্ছে যে এখানে দুইটা, এটা তো বাফার পেয়ার তাই তো, এটা হচ্ছে ডাইবেসিক আর মনোবেসিক। ডাইবেসিকটা হলো তোমার বেস, আর মনোবেসিকটা হচ্ছে অ্যাসিডিক। মানে তার কনজুগেট পার্ট আর কি, মানে অ্যাসিডিক পার্ট। মানে আমরা এভাবে বলি যে অ্যাসিডিক পার্ট, একটা অ্যাসিডিক সাইড আর একটা বেসিক সাইড। আসলে বাফারে তো দুটো পোর্শন আছে, একটা হলো অ্যাসিডিক আর একটা হলো বেসিক, ঠিক আছে? যদি অ্যাসিড অ্যাড হয় তাহলে বেসিক পার্টটা সক্রিয় হবে, ওটাকে নিউট্রালাইজ করে দিবে, ঠিক আছে? আর যদি বেজ অ্যাড করা হয়, মানে অ্যালকালি অ্যাড করা হয়, তাহলে অ্যাসিডিক পার্টটা সক্রিয় হবে এবং ওটাকে নিউট্রাল করে দেবে। তো এখানে হলো যে প্রথমে একটা তৈরি করা হয়, তৈরি করার পরে এটা আসলে পিএইচ, একটা তো পিএইচ হচ্ছে ওই যে তোমার 4 পয়েন্ট সামথিং থাকে, আর একটা তোমার কত থাকে, মানে 8 বা তার উপরে থাকে আর কি, মানে অ্যালকালির দিকে থাকে, 9.1 অ্যাসিডিক দিকে। হ্যাঁ, এখন এটাকে তোমার পিএইচ যদি তোমার 7.4 হয়, তাহলে যেটা কাছাকাছি থাকলে ওটাকে নিয়ে ওটা অ্যাডজাস্ট করা হয়। আসলে পিএইচটা ফাইনালি হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করার পরে যখন স্লোলি যে একটা মানে কনজুগেট পার্টটা যে অ্যাড করা হচ্ছে, বা তোমার বেসিক পার্টটা অ্যাড করা হচ্ছে, ওইটা দ্বারা কিন্তু আসলে ওই যে পিএইচটা অ্যাডজাস্ট হচ্ছে এবং ওখানে দুটা পিআরই রয়ে গেল, ঠিক আছে? তার মানে বাফারে যে দুইটা অংশ থাকে, দুটা অংশই থাকে। আচ্ছা, এখন হলো যে তোমাদের এখানে কনফিউশন আছে কোথায় বলো তো আগে? স্যার আমার একটা প্রশ্ন আছে, বলো। বলতে স্যার একটা উইক অ্যাসিডের সাথে যদি ওই উইক সল্টটা নেই এবং তার সাথে যদি একটা স্ট্রং বেজ নেই, তাহলে সেটা তো অ্যাসিড বাফার হচ্ছে। তুমি বলতেছো যে এটা কম্বিনেশন বলো। উইক অ্যাসিড স্যার, উইক অ্যাসিডের সাথে, হ্যাঁ, যেমন অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম অ্যাসিটেট নেই, তার মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে সেটা কি অ্যাসিড বাফার হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দেওয়া যাবে না তো। তুমি যদি ওটা আমার দাও, কাছে একটা বাইন্ডিং, ওইটা আসলে আমরা ওটা অনেক সময় যে স্যালাইন বলি, বাফার স্যালাইন বলি, কিন্তু ওইটা অন্য জিনিস। এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে হবে কনজুগেটটা দিয়ে, মানে তার মানে পেয়ারটা দিয়ে, কনজুগেট ঠিক না, তার মানে তার যে বাফার পেয়ার আছে সেটা দিয়ে পিএইচ অ্যাডজাস্ট করতে হবে। স্যার তুমি নরমালি কিন্তু ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা দিয়ে পিএইচ অ্যাডজাস্ট করব না। পিএইচ বাফারের পিএইচ অ্যাডজাস্ট করতে হবে তার বাফার পেয়ার দিয়ে। বলো স্যার। স্যার এইখানে যদি আমি সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিড যদি একটু বেশি পরিমাণে দিই, যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তার চেয়ে যদি একটু বেশি পরিমাণে দিই, তাহলে তো বাফার তৈরি হবে মনে হয়। কারণ যে পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিড তৈরি করবে, তার চেয়ে কিছু অতিরিক্ত যদি থেকে যায়, তাহলে সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যাসিড মিলে তো বাফার হয়ে যাচ্ছে। ও, তুমি বলতেছো এখানে সোডিয়াম অ্যাসিটেট, তো সোডিয়াম অ্যাসিটেটের কথা বলতেছো, তার মানে এখানে তুমি বলতেছো যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। জি স্যার। না, আমরা কিন্তু আসলে এখানে ইউজ করি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড না, এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট ইউজ করা হয়। মানে স্যার সরাসরি একেবারে লবণ দিয়ে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ, অ্যাসিডের। সল্ট হিসেবে ইউজ করতে হবে।
এটা আসলে কনজুগেট হয়ে যায় বেস, কারণ তুমি সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করলে কিন্তু সোডিয়াম এবং অ্যাসিটেট ভাগ হয়ে যাবে এবং এটা তৈরি হবে তোমার মানে এই যে তোমার কি বলে অ্যাসিটেট যে পেয়ারটা হলো এবং এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেট এই দুটা মিলে হবে আসলে তোমার বাফার পেয়ার। অনুরূপ ভাবে ফসফেট বাফার যেটা আমরা এখানে বলতেছি সেখানে কিন্তু ওই যে একটা হলো ডাইবেসিক, তার মানে সোডিয়াম 2 যেটা, ঠিক আছে, আর হচ্ছে মনোসোডিয়াম, একটা ডাইসোডিয়াম আর একটা মনোসোডিয়াম। ডাইবেসিক হচ্ছে দুটো সোডিয়াম যেটা, আর মনোবেসিক হচ্ছে সিঙ্গেল সোডিয়াম যেটা সোডিয়াম ডাইহাইড্রোজেন যেটা। এই পেয়ারটা হচ্ছে তোমার যে কি বলে ফসফেট বাফার সলিউশন। এবং এখানে যেটা ডাইবেসিক সেটা হচ্ছে, আর যেটা মনোবেসিক কিভাবে করবে এটা হ্যান্ড আউট দিই, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আজকে এ পর্যন্ত থাক। তোমরা আমি স্যার আজকেরটার পিডিএফটা একটু শেয়ারকে দিয়ে দেন স্যার। হ্যাঁ আমি এগুলো দিয়ে দেবো, শুধু স্লাইড যেগুলো আছে এখানে আমি একটু দিয়ে দেবো। তোমরা এগুলো দেখো। আমাদেরকে প্র্যাকটিক্যালটা কিনতে হবে বিএমবি এর। হ্যাঁ তোমরা আমি একটা ইয়ে দিয়ে দেবো, যে বলে হ্যান্ড আউট দিয়ে দেবো, ওইটা তোমরা ইয়েতে লিখবা, ঠিক আছে, খাতায় লিখবা। স্যার খাতা কি স্যার বাইন্ডিং বলছেন নাকি নন বাইন্ডিং? তোমাদের এক্সপেরিমেন্ট খুব বেশি না, নন বাইন্ডিং। আমি নরমালি বাইন্ডিংটা প্রেফার করি, কারণ অনেক সময় ওই পেজগুলো ডিসপ্লেস হয়, বুঝছো? স্যার তাহলে বাইন্ডিংটাই কিনবো। হ্যাঁ বাইন্ডিংটাই কিনো, 150 কিনো স্যার 150 স্যার। হ্যাঁ জি স্যার। 70 পেজ না আমার মনে হয় যাবে। ও তোমাদের দাদা তোমাদের তো এটা 1-2 তে বেশি লাগবে। তোমরা মনে হয় যে লুজটাই কিনো, কারণ অনেক সময় কোনো প্রবলেম হলে যাতে ইয়ে করে যায়। জি স্যার। জি স্যার। তোমাদের কালার টেস্ট আছে, কার্বোহাইড্রেট কালার টেস্ট আছে না? কার্বোহাইড্রেট প্রোটিন কালার টেস্ট আছে। সো তোমাদের আমার মনে হয় যে এটি অনেক বড় এক্সপেরিমেন্ট আছে আর কি। 200 পেজ তো লাগবেই, এর কম লাগার কথা না আর কি। 200 পেজ আমার মনে হয় যে লুজটা কিনা। ঠিক আছে, তোমাদের আইডি সবার দিয়েছে? সৌরভ? জি স্যার, দিয়েছে স্যার, এর আগে দিয়ে দিছে। এখনো দিচ্ছে মনে হচ্ছে নাকি? তোমরা কমপ্লিট করো, এই যে 2-3 মিনিট সময় তোমরা যারা এখনো দেও নাই আইডি দিয়ে দাও। সৌরভ জি স্যার। ঠিক আছে, আমি ক্লোজ করে দেওয়ার সেটাই। তাহলে সাম আপ হচ্ছে যে আমাদের সলিউশনের যে কনসেন্ট্রেশন এটি এক্সপ্রেস করা হয় কত প্রকারে, মানে কিভাবে আমরা এটি আমরা আলোপ করেছি, এবং তার সাথে বাফার কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এটা ডেমনস্ট্রেশনটা ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও যেটা দেখেছো ওটা ডেমনস্ট্রেশনটাও হবে আসবে, এবং এটা একটা হ্যান্ডআউট দেবো, ঠিক আছে? থেকে এই শুধু এইটুকু লিখবা, বাফার কিভাবে তৈরি করতে হচ্ছে, তোমরা প্রিপারেশন অফ বাফার সলিউশন, ডিটারমিনেশন অফ পিএইচ, এই এটা সম্পর্কে এটা ইয়েতে লিখতে হবে, নোটবুকে লিখতে হবে। সলিউশন সম্পর্কে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? এটি ভাইবার জন্য এবং ওই যে কুইজ যে হয় এমসিকিউ তো হয় না, ওই যে কুইজ আকারে যেটা হয়
ওখানে থাকবে আর কি, মানে রিটেন টেস্ট থাকে যেটা প্র্যাকটিক্যালি সেখানে লাগবে, সলিউশন সম্পর্কে বিষয়গুলো ওখানে থাকবে। ক্লোজ করে দিলাম। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। কি সেভ চ্যাট। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি এটা জি স্যার। আমি দিয়ে দেবো আজকে। আদাব স্যার। আচ্ছা।